মোহাম্মদ ইউনুস ঢোক গিলছে আওয়ামী লীগকে নিয়ে, কিন্তু আমার ডিবেটের বিষয় সেটা নয়। রোকেয়া প্রাচী, আমার কথা হলো মুসলমান যারা এই কট্টরপন্থীদের বিরুদ্ধে, ইউনুসের এই বাহিনীর বিরুদ্ধে, তারা কেন রাস্তায় নামছে না ম্যাডাম? কেন একজন তুলসী মালা পরা বৃদ্ধকে, সত্তরোর্ধ্ব বৃদ্ধকে তাকে রাস্তায় ফেলে মারা হবে ম্যাডাম? এটা কেন দেখতে হবে ম্যাডাম, বলুন। জি, অনেক ধন্যবাদ। 5ই আগস্ট পরবর্তী সময় ইউনুসের জঙ্গি সন্ত্রাসী উগ্রবাদী যে মব বাহিনী, তারা সনাতনী ভাই বোনদের পরিবারের উপর যে নির্যাতন করছে সেটা নজিরবিহীন। সামান্য 10 টাকা পাওনা যে টাকা, সেটার দাবি করেছিলেন বলে পরেশচন্দ্র শীল এবং তার ছেলেকে এভাবে নির্যাতন করা হলো জনসমক্ষে, এবং সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য ধর্মকে ব্যবহার করা হলো অজুহাত হিসেবে। কিছুদিন আগে নেত্রকোনায় একজন প্রশান্ত কুমার রায়, সে মিছিল করেছিল দেখে তার বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, মন্দির ভাঙচুর করা হচ্ছে। সনাতনীদের উপর কিন্তু নির্যাতন, নিপীড়ন নজিরবিহীন ভাবে অব্যাহত আছে, এবং ডক্টর ইউনুস এসব বিষয়ে তার কোনো রকমের কোনো ভ্রুক্ষেপ নাই, কারণ তিনি এই জঙ্গি সন্ত্রাসীদেরকে লালন পালন করছেন। তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যারা প্রতিবাদ করবে তাদেরকে মিথ্যা মামলায় গ্রেফতার করা, যেমন চিন্ময় কৃষ্ণ প্রভু এখন গ্রেফতার হয়ে আছে। আমি মনে করি যে সারা পৃথিবীর যত সনাতনী মানুষ আছেন তাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার, এবং আজকে আওয়ামী লীগকে যেভাবে তারা কার্যক্রমকে নিষিদ্ধ করেছে, সেটিকে তো আমরা আওয়ামী লীগ মানি না, কারণ ডক্টর ইউনুস একজন প্যাথোলজিক্যাল লায়ার। তিনি একবার এক একটা কথা বলেন, এবং আমরা বুঝে গেছি তার হাতে সনাতনী মানুষ এবং মানবতা ভুলুণ্ঠিত। আজকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে, এর কোনো বিকল্প নেই। কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস কোনো কিছু মানছে না, উনি মানুষ, সংস্কৃতি, সকল কিছুকে ধ্বংস করছে। আপনি কি মাঠে গেছেন কখনো? এবং এই থোয়াই চং, উনি যে বলছেন কথা, উনি বাংলাদেশে থাকে না, উনি তো মিথ্যা কথা বলছে। উনি দেখছেন না কিভাবে বাংলাদেশের মানবতা ভুলুণ্ঠিত হচ্ছে। কখনো দেখি নাই। আমার এলাকায় অনেক হিন্দু আছে, এরা বলছে এরা সব আমি একদম আমি চিংমং শাক একটু হোল্ড করতে, আমি রক্তিম দা, আমার কাছে একদম 30 সেকেন্ড সময় আছে, তার মধ্যে আমি 10 সেকেন্ড আপনাকে দেব। রক্তিম দা, আপনি বলছিলেন হিন্দুদের যদি প্রয়োজন পড়ে শস্ত্র নেওয়ার উল্লেখ আছে, কিন্তু আমি শান্তিপূর্ণভাবে প্রতিরোধে নতুন করে হিন্দুদের নামা প্রয়োজন কিনা দ্রুত একবার বলুন স্যার। অবশ্যই নামা প্রয়োজন। আমি মনে করি যে আজকে হিন্দু ছাড়া অন্য কোনো ধর্মের ওপর আঘাত আসলে গোটা বিশ্বে আলোড়ন হয়ে যায়, কিন্তু আমাদের নিজেদের দোষ আছে। আমি নিজেদের দোষটার কথা বলি। আমাদের এখানে যে ধর্মীয় সংগঠনগুলো আছে তারা কেন রাস্তায় নামছে না, এই প্রশ্নটা আমার কাছে। 10 সেকেন্ড একদম শেষ করুন। হিন্দু রাস্তায় নামছে, হিন্দু রাস্তায় নামবে, এবং সার্বিক হিন্দু জাগরণের কাজ আমরা গ্রাম বাংলায় প্রতিনিয়ত অক্লান্তভাবে, অবিচ্ছিন্নভাবে করে চলেছি, এবং যেদিন হিন্দু জাগবে সেদিন বাংলায় এবং বাংলাতে ইতিহাস রচনা করবে। জাগছে, কিন্তু দেরি না হয়ে যায় স্যার, আমার কথা হচ্ছে এটা। আমি একজন ভারতীয়, গর্বিত ভারতীয় প্রথম, এবং তারই সঙ্গে সঙ্গে আমি একজন গর্বিত হিন্দু, এটা বলতে আমি কোনোভাবেই লজ্জা পাই না। থোয়াই চিংমং শাক, আমি জানি না তিনি কি ভাবেন নিজেকে, কিন্তু তিনি যেভাবে চোখের সামনে, বা তার মতো যারা রয়েছেন মোহাম্মদ ইউনুসের সমর্থক, বা মোহাম্মদ ইউনুস নিজে যেভাবে চোখের সামনে একজন বৃদ্ধর ওপর অত্যাচার হতে দেখেও চোখ বন্ধ করে শুধু নেই, সেই অত্যাচার হওয়াতে তারা, আমি বলবো তাদের মদত আছে, কারণ এর পরের বার যখন হবে এরাই আবার ডিফেন্ড করতে আসবেন। আমি বলবো বাংলাদেশের হিন্দু তথা গোটা বিশ্বের হিন্দু এবং ভারতবর্ষের হিন্দুরা এক হয়ে এই মুহূর্তে যদি পথে না নামা হয়, তাহলে কয়েকদিন পর মনে হবে অনেক দেরি হয়ে গেল, কাশ তখন আমরা একসঙ্গে নামতাম পথে, তাহলে হয়তো কিছু বদলানো যেত। এইটা যেন না হয়। অনেক ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।